এই কাইছে রে। এই দোস্ত, কি ভাই? এদিকে আও। খারাপ তোমার যে 9 দিন ধরে যে ফোন দেয়, তুমি তো ফোনও ধরো না, ঠিক আছে? কিন্তু বড় ভাই, ঠিক আছে, টাকা যে আমি আইনে যে দিলাম, ঠিক আছে, ওই টাকাও মনে করো তুমি দিলা না। এখন টাকার ডেট তো 1 মাস হয়ে গেছে। এখন বড় ভাই আমারে বলছে যে তেল লাগে আরো 20,000 লইয়া যাও। এখন 20,000 টাকা তো লইয়া তো যামু, কিন্তু তোমার এই টাকা দিমো করে তোমার আমি 9 দিন ধরে ফোন দিতে, তুমি তো ফোনই ধরো না, ঠিক আছে? এখন এই টাকা আগে টাকা কেমনে তো ভাইয়া কও, এই টাকা দেওয়ার দিকে মনে করছে টাকারও লাগবে, এদিকে টাকা আবার দেশে আমাকে 800 টাকা কেমনে বুঝাই দেবা, আমি কেমনে কি করবো আমি করো। দোস্ত, তোমার তো দেখছোই আমি দেখা চাইট কেটে যাইতে গা লাগছে, তবু তুমি ডাক দিছ। ঠিক আছে, টাকাটা পাইবা, যে কোনো মুহূর্তে ব্যবস্থা করে আমি তোমার টাকাটা দিয়া দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি যেহেতু টাকাটা দিয়ে দেবা, তা টাকাটা সুন্দর করে বুঝাই দিও। আর টাকা যেরকম তোমার 9 দিন ধরে আমি ফোন দিতেছি, ফোন তো ধরোই না, তার তো ম্যাথ তো গেছে কারো 1 মাস আগেই। কারণ যে অপমান আমি বরাবর দ্বারা হয়েছি, এ অপমান যেন আবার আমি না হই, ঠিক আছে? এদিকে একটু নজরদারি খেয়াল করি। ঠিক আছে দোস্ত, লাভে আসলে সব টাকাই একসাথে দিয়ে দিন। আচ্ছা তা ঠিক আছে দোস্ত। ঠিক। তোমার যে টাকা দিছিলাম, ঠিক আছে, বলছিলা যে তোমার কোন বাইরে দিছো টাকাটা, ঠিক আছে, ওই টাকাটা তুমি আমাকে দিলা না কেন? ওই টাকাটা তুমি 10 দিনের কথা বললা আমার কাছ থেকে নিছো, আজকে 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি টাকাটা আমাকে দাও নাই। কিন্তু কেন দাও নাই বন্ধু? বড় ভাই, ঘটনা হইলো কি, তাহা তো আমি নেই না, তাহা আমার এই ভাই ভাই লেগে নিয়েছিলাম। হে তো মনে করেন এই টাইম ওভার হয়ে গেছে, তো হ্যাঁ লগে মীমাংসা করে আইছিলাম, ঠিক আছে? তো এখানে এখন কথা হইতে গিয়ে সে টাকা ম্যানেজ করে দেবে। তো এখানে কথা হয়েছে বড় ভাই, আপনি যেরকম সামনে সামনে যে পড়বেন, আসলে আমি মুই বুঝতে উঠতে পারলাম না। তুমি বুঝতে পারো এবং না পারো, তুমি আমার টাকা কবে দিবা সেটা বলো। বড় ভাই, সে তো বলছিল যে টাকা ম্যানেজ করে দিয়ে দেবেন, এখন দেই কবে দেয়, সেদিনকে আমি নালে দিব হনে। না না, এরকম কথা চলবো না, এরকম কথা চলবো নাকি? তুমি আমার ছোট ভাই, তোমার আমি সম্মান করছি, সম্মান করে তুমি আমার কাছে গেছো পরে আমি টাকা দিছি, ঠিক আছে? তোমার তো আমি ফিরিয়ে দেই নাই, ফিরিয়ে দেই নাই, তোমার আমি টাকা দিছি। এখন তুমি কিভাবে আমার টাকাটা, ঠিক আছে, আমার বাসায় পৌঁছে দিবা, সেটা হইছে তোমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আর তুমি কাকে দিছো টাকা, এগুলো আমি দেখবো না। ঠিক আছে বড় ভাই, আমি আমার এই টাকা ম্যানেজ করে মরে দিলে মুই আবার এই আমার সেক্রেটারি দিয়া পাঠাই দিব মনে। আচ্ছা সমস্যা নেই, বড় ভাই দিয়ে আসবো আমি, সমস্যা নেই, আপনি যান। আচ্ছা তাহলে ঠিক আছে ছোট ভাই, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কথা কি, বড় ভাই লাগে দেয়া, ঠিক আছে? কাটেন। আচ্ছা, বড় ভাই লগে আমি ওই ভাই বেঁধে টাকা দিতে যাই, মুই তো অপমানসে হইলাম। বড় ভাই করলো, ঠিক আছে, ঠিক আছে। হালার তো মনে করো, কি করা দেখো দি। হালার মনে করো আজকে পাইলে ঘুষে যদি হয় না টাকা দেয়, মনে করো আর মনে করো আজকে কুদ্দে মুদ্দে আমার মুখে কিছু কই নাই, বড় ভাই ছিল দেখি, ঠিক আছে? চলো ঠিক আছে, যাই দেখি। এ খারা এটা ওই খাওয়াই নাই। হয় আচ্ছা, এই যে ওই এই খাওয়াই নাই, ওই যে মোর কাছে টাকা দিয়ে ঘুরে দিতে টাকা দেয় নাই। এই লোকের আরে বড় ভাই, আরে বড় ভাই, কেমন আছেন? বড় ভাই, কেমন আছি জিগে? আরে মে টাকা দেন, মে বড় ভাই ওদের অপমান। আরে তোমার বড় ভাই কি হয় তোমার? তুমি এত গরম হইছো কেন? আরে মে আপনার লাগে বড় ভাইয়ের কাছে অপমান নিয়ে টাকা কি তোমার টাকা নিছি না আমার তোমার বড় বড় ভাইয়ের ভাইয়ের থেকে টাকা? টাকা নিয়েছেন। ঠিক আছে, তুমি যে আছো তোমার টাকা দিয়ে দিব, তুমি থাকো, তোমার বড় ভাইয়ের সাথে অনেক কথা আছে। আরে মে আপনার কি কথা আছে, মে বড় ভাইয়ের কাছে অপমান হইছে। টাকা তো তোমার বড় ভাই দিছে, তুমি গরম হইলো আরে মিয়া বড় ভাই তো দিছে, যার থেকে আইনা দিছে সেই বড় ভাই মনে করেন যে অপমান দিয়ে আমাকে করছে রাস্তার ভিতরে, আমি কি কোন আপনি? অপমান একজন আরেকজনে হেল্প করতে গেলে অপমান নিতেই হয় কিন্তু গায়ে। আপনাকে হেল্প করে কি আমরা ভুল করছি? এটা হেল্প করে ভুল করো নাই, দিছ যা কোনো মুহূর্তে আমি হেল্প পাইছি, তোমরা কথা শুনতেছ, বাস হয়ে গেল। টাকা দিয়ে দিলে তো শেষ ঝামেলা। টাকা তো এখনই আমাদের দরকার, কারণ বড় ভাই বলছে যে 2 দিনের ভিতরেই টাকা আমার হাতে চাই। এখন ঠিক এটা কি আছে। করবেন এটা আপনি জানেন।
2 দিনের আর 1 মাসের হোক 3 দিনের ভিতরে হোক যেভাবে পারি টাকা মিলাই দিয়ে দিব শেষ ঝামেলা, ঠিক আছে? সাইড আপনার সমস্যাটা কি? সমস্যাটা মানে টাকা পয়সা মিলাইতে পারছি না, ওইটাই সমস্যা আর কি। আমার জন্যে মুই যতটা অপমান হয়েছি আমি তো আমার যতটা অপমান হন নাই, কারণটা কি? ভাই আপনি তো মিয়া ভাই আমার, আপনি অপমান হইলেও তো মনে হয় আমার জন্য হয়েছেন, অন্য কারোর জন্য না তো। এনে ঘটনা হইলো বরাবর লেগে যে মুই অপমান হয়েছি, ঠিক আছে, কারণটা কি? কারণ না মানে এটাই সমস্যা থাকতেই পারে, সমস্যার কারণে আপনি অপমান হয়েছেন। তাহাতে আমি কথা কই তো নেওয়া হয় না, তাহা নেওয়া হয়েছে একটা কাজের উদ্দেশ্যে, তাই না? এখন মুই যে অপমান হয়েছি, এখন জামকে টাকাটা ম্যানেজ করে ঠিক আছে। আরে বড় ভাই, কোন আপনি মাইরা মনে করেন উল্টে এলাম, অনেকটা তারানি করতে অনেক তারিফ করতে হবে। আরে ভাই মারামারি করলে কি আপনি টাকা নিতে পারবেন? আপনি আমার থেকে টাকা যেমন দিচ্ছেন, আপনি অস্থির টাকা আরে নিতে ভাই পারবেন। 1 মাসের উপরে হয়ে যাইতেছে, আপনি মারামারি বুঝার করলে চেষ্টা ওই করেন। জায়গায় সমাধান জানো দেয় না। মোর টাকা হারে বুঝাই দেওয়া লাগবে, ঠিক আছে? টাকাটা বুঝাই টাকা ঠিক যদি আছে ভাই, আপনি 2 দিন টাকা পরে যদি টাকা শোনেন, সব 2 দিন বুঝাই পরে দিয়ে যদি দিবেন। টাকা না দিছেন আপনি মনে করেন খবর আছে, ঠিক আছে? বুঝালেন ওই কথাটা। মিয়া, তুমি এত পাকনামি করো কেন? টাকা নিচ্ছি মিয়া ভাইয়ের কাছে, মিয়া ভাইরে আমি মিয়া বুঝাবো। ভাইয়ের সাথে তো আমি অপমান হয়েছি, আমার ভাই সে। তোমার ভাই ঠিক আছে মানলাম। ভাই জানি হোক টাকাটা ম্যানেজ ও করে ভাই, আপনি আমার সাড়ে ধরলেন কে? ওই আমারে ভাই, দিয়া ওই দিন। ভাই, আপনি কি আমার করবেন সাড়ে ভাই? ধরেন কে? ওই মিয়া, হ্যাঁ? টাকা পাবেন দেখে মিয়া। সাড়ে ধরতে এই, পারেন? অ্যাকশন। জানি হোক, ঠিক আছে? টাকা কবে দেবা সেইটা কও। মিয়া ভাই, টাকা আপনি 2 দিনের ভিতরে আমি দিয়ে দেব। আরে ভাই, আমার কলা চাই। জানি হোক টাকাটা আরে বেটা, তুই টাকা দাস কেন? কি রে বেটা? মিয়া আমার কিন্তু আমি মনে করেন পুরো ভাই। আমার রুম থেকে মেজাজ খারাপ হলে দেখোস না তোর তুই মিয়া বাইরে পিটাবো। হবে কি একটা ভুল করে মনে করেন পুরো বাংলাদেশে হাজির হয়ে যাবে।